হাই এভরিওয়ান, এটা হলো দীপাবলির ব্লগ। সাডেন আমরা প্ল্যান করি দুদিনের ছুটিতে কোথাও ঘুরতে যাব, তাই আমরা বেরিয়ে পড়ি ভাইজ্যাগের উদ্দেশ্যে। রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই দেখতে পাই এত সুন্দর একটা দৃশ্য। তখনও ভাইজ্যাগ ঢুকতে কিছুক্ষণ বাকি। ফাইনালি 15 মিনিট লেটে আমরা পৌঁছে যাই বিশাখাপত্তনম স্টেশনে। বাইরে খুব রোদ ছিল। বাইরে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি, যেটা আমি অবশ্যই ক্লিপ নিতে ভুলে গেছি। সেখান থেকে একটা টোটো বুক করি আর আমরা চলে যাই আরকে বিচে। সমুদ্রের নীল জলটা এতই টানছিল, আমি আর ওয়েট করতে পারিনি, সঙ্গে সঙ্গে চলে যাই একটু পা ভেজাতে। পর আমরা হোটেলে চলে আসি, আর হোটেলটা খুবই ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর আমরা ফ্রেশ হয়ে নিই আর বেরিয়ে পড়ি আমাদের আজকের দিনে সাইট সিইং করতে। ভাইজ্যাগে সাইট সিইং করতে আমরা একটা অটো বুক করি। এখানকার অটো ড্রাইভাররা অনেক প্রাইস বলে, তোমরা আসলে অবশ্যই দরদাম করো। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম স্পট, টেনেটি পার্ক। অনেকেই এখানে বসে সময় কাটাচ্ছিল, আমরা সময় কাটাইনি, আমরা সোজা চলে যাই ভিউ পয়েন্টে, যেটা ছিল কিছুটা এমন দেখতে। অনেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, আমরা নিচে নামিনি, আমরা উপর থেকেই দেখেছি। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট স্টপ রুষুখন্ডা বিচে। এখানে আমরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় কাটিয়েছি। অনেক ফটো ভিডিও ক্লিপ নিয়েছি, কিন্তু স্নান করিনি। অনেকেই স্নান করছিল। এত জলের ঢেউ, আমার তো হাফ জামাই ভিজে গেছি। বীচ থেকে আসার পথে এই দাদাটার থেকে আমরা একটা ভুট্টা নিই, যেটা খুবই ভালো, খুবই মিষ্টি আর নরম ছিল, যে আমি কলকাতায় কোনোদিনও পাইনি। আশেপাশে অনেক দোকান ছিল, তাও তেমন কিছু ছিল না, তাই আমি কিছুই নিইনি। খুব খিদে পাচ্ছিলো, তাই আমরা এই দোকানটা থেকে পানিপুরি ট্রাই করি। যাওয়ার পথে আমরা এই স্পটটায় দাঁড়াই, এটা একটা ফটো পয়েন্ট, সবাই ফটো তুলছিল, তো আমরাও একটু ছবি তুলে নিই। তারপর আমরা চলে যাই কৈলাসগিরি রোপওয়ে পয়েন্টে। গিয়ে দেখি রোপওয়ে বন্ধ, 3 দিনের জন্য কাজ হচ্ছে, তাই আমরা একটা গাড়ি বুক করি। এই হচ্ছে সেই শিব পার্বতীর মূর্তি, যেটা আসল কৈলাসগিরির মেন আকর্ষণ। এটা ওখানকারই একটা রেস্টুরেন্টের সিটিং এরিয়া, যেখান থেকে ভিউটা জাস্ট কিছুটা এরকম। এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করি, যেটা অবশ্যই আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর নিচে নেমে আসি আর চলে যাই মিউজিয়ামে। এখানে আমরা 4টে মিউজিয়ামেরই টিকিট একসাথে কেটেছিলাম। আমাদের প্রথম মিউজিয়াম সাবমেরিন মিউজিয়াম। আমরা যখন সাবমেরিন মিউজিয়াম থেকে বেরোলাম, তখন সানসেট হচ্ছে, আকাশটা কি সুন্দর লাগছে। তারপর আমরা চলে আসি এয়ারক্রাফট মিউজিয়ামে। এর ভেতরে একটা এয়ারক্রাফট দাঁড় করানো ছিল, যেটা এত বড় আমি ভাবতেই পারিনি। তারপর আমরা চলে আসি হেলিকপ্টার মিউজিয়ামে।
তারপর আমরা চলে আসি সি হারিয়ার মিউজিয়াম, অ্যান্ড এটা আমাদের লাস্ট মিউজিয়াম। এটা অনেক বড় ছিল, প্রায় 4 তলার সমান। আমার তো পা ব্যথা হয়ে গেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে আসি, কারণ আমাদের পরের দিনই ট্রেন ছিল। আর সকাল সকাল আমরা চেক আউট করে বেরিয়ে পড়ি আমাদের স্টেশনের উদ্দেশ্যে। দেখছো কত রোদ, কিছুক্ষণের মধ্যে এখানে মেঘলা হয়ে যায় আর বৃষ্টি শুরু হয়ে যায়। এখানে আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা কিছুটা সময় কাটাই, তারপরে চলে আসি আমাদের স্টেশনে। এইভাবেই শেষ হলো দুদিনের ভাইজ্যাক ভ্রমণ আমাদের। আমার ভিডিও দেখে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবে। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।